ভাবি আমি পারবো না, বলছি পারবো না, তোমার যা ইচ্ছা করো, আমি গেলাম। মানে চলেই গেল না, আয়না দিতে পারবো না। ওকে ঠিক আছে, এখনই আমার শ্বশুর আব্বার কাছে আমি যাইতেছি, গিয়ে আমার শ্বশুর আব্বার কাছে আমি সবকিছু শেয়ার করবো। আব্বা কি করতেছেন? এই তো পেপার পড়ি। আব্বা আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? কি বলবো বলো, তার আগে বলো আমার ছেলে তোমার খবর কি নিচ্ছে ঠিক মতো? হ্যাঁ আব্বা, ঠিকঠাক করে খবর নিচ্ছে, আপনাদেরকে তো জিজ্ঞেস করে, রোজই ফোন দিচ্ছে। ভালো ভালো, খোঁজ নিলে ভালো। তা কি জন্য আসছিলে বলো? বাবা আপনার একটা কথা বলার জন্য আসছিলাম। বলো। মানে অপুরে বলছিলাম যে মার্কেট থেকে আমার একটা জিনিস এনে দিতে, কিন্তু অপু এনে দিতে চাচ্ছে না, বলতেছে যে ভাবি আমি পারবো না। কেন বললো? ওর সাথে কিছু হয়েছে তোমার? না আব্বা কিছু তো হয় নাই, ওকে আমি বললাম যে আমার এই জিনিসটা লাগবো, একটু তুই আইনা দে। পরে ও বললো কি যে ভাবি আমি পারবো না। আমি বুঝতে পারলাম না, ও তো তেরা ধারণের, কিন্তু ওর সাথে কিছু হয়েছে তোমার? আরে না আব্বা, কি কর কি হবে, কিছু তো হয় নাই। তাহলে তোমার কাজ করবে না, এটা কেমন কথা হলো? এটাই তো আব্বা বুঝতেছি না, আমি বললাম যে মার্কেট থেকে আমার একটা জিনিস এনে দেওয়ার লেগা, কারণ আমি তো সব জিনিস আপনারা বলতে পারি না। না সেটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। অপু, অপু। জি আব্বা। ঠিক আছে, কিরে তুই বলে তোর ভাবির কথা শুনিস না? তোর ভাবি একটা জিনিস আনতে বলতে শুনতে আনতে যাস না, কি হয়েছে তোর বলতো? না আব্বা তেমন কিছু না, আসলে আব্বা আমার একটা কাজ ছিল তো এই জন্য আর কি। আব্বা কি কাজ থাকতে পারে? তোর তো কোনো কাজ নাই, তুই ঠিক মতো কাজই করিস না, সারাদিন ক্রিকেট নিয়ে তো ব্যস্ত থাকিস। কি কাজটা হয় তোর? না আব্বা আসলে ব্যাপারটা ভাবি বলছিল কি, আর আমি আর কি এজন্য না আব্বা। তুই ম্যান করতেছিস কেন? দেখছেন আব্বা, দেখছেন আমার অবস্থা দেখছেন? আচ্ছা তুমি রাখ, আচ্ছা তুই বলতো এই বাড়িতে ছেলে মানুষ আর কে আছে? তুই তো আছিস, যে কোনো কাজ তোকেই বলে। না বাবা আমার কিছু হয় নাই আর কি, আসলে তোমাকে তো সব কথা বলতে পারতেছি না ভাবি। ভাবি তোমার কাছে নালিশ করার বা কি দরকার ছিল বলো, এখানে কি দরকার ছিল? বাবা দেখছেন আপনার সামনে যে সাজু সাজু আছে। আচ্ছা আমি দেখতেছি, আচ্ছা তোর হয়েছেটা কি বলতো? এই বাড়ির ভিতরে ছেলে বলতে আর কেউ আছে? তুই তো আছিস, তোর ভাবি একটা জিনিস আনতে বলছো, সেটা তুই এনে দিবি না? তুমি তুমি বলতেছো হ্যাঁ এনে দিতে হবে এখন, কিন্তু ভাবি এটা আব্বুকে না বললে তো হতো, ঠিক না? কে যদি আমি বলতাম আইনা দিতে, তাহলে তারপরে আমার বলা লাগতো না। ঠিক তো বলেছে, আমাকে বলবে না কাকে বলবে? তুই কথা শুনছিস না, সে আমাকে বলেছে। আচ্ছা আচ্ছা আমি এনে দেবো, সমস্যা নাই, কিন্তু তুমি আসলে বিষয়টা বুঝতে পারতেছো না, আমার একটা কাজ ছিল জরুরি, এজন্য আমি নিষেধ করছি। তোর জরুরি কাজ আর কি থাকতে পারে? হ্যাঁ তোমরা খাবেই আর ওই মাঠের ভিতরে যে ছেলেপেলের সাথে ক্রিকেট করেনি, এটা একটা কাজ হলো? ঘরের সংসারে কোনো কাজই তো করতে যাস না। তার এক্ষুনি যা, এক্ষুনি যা। আচ্ছা আচ্ছা তো চলো চলো যাই, যখন নালিশি করলা তখন আর কি করার আছে। যা এক্ষুনি যা, কোনো বিচার তিনি আমার কাছে না করে তোর ভাবি যেটা কাজ করতে বলে একেবারে সেই সব কাজ ঠিক মতো করবে। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত নালিশ করে যখন এত কিছু ঘটনা ঘটে গেল, আসলে তুমি আমার কষ্টটা বুঝলে না বাবা, আমি যে কি বলতে চেয়েছি, কি যে বুঝাতে চেয়েছি। হ্যাঁ হয়েছে তো বাবা, আমি বুঝতে পেরেছি, তুই সেটা ফাঁকি বাদ সেটা আমি বুঝতে পেরেছি। যা এক্ষুনি যা। বাবা সব কাজ অনেক সময় অনেক কাজ ফাঁকি দিতে হয়, এটা তুমি বুঝবা না। হ্যাঁ ভাবি চলো চলো যাই আব্বা আসো। না ঠিক মতো কাজ করবে, কিন্তু কাজে যেন কোনো গাফিলতি না হয়। হ্যাঁ আসো, এই যে বসো। এই তো কথা শুনলা, একটু দেরি করে শুনলা আর কি, আর কিছু না। আচ্ছা তা বলো এখন কি করতে হবে, টাকা দাও আমি যাই। আরে টাকা দিব তুই চলে যাবি, মাপটা কি জানোস? আচ্ছা ঠিক আছে ভাবি যাচ্ছি, বলো তোমার তোমার সাইজ কি? মাপ দিলে না তুই, তাহলে তো হয়। এই যে মাপ দে। ভাবি আমি আমি কিভাবে মাপ নিবো, আর আমি কিভাবে বুঝবো তো তোমার সাইজ কি? এটা কেমন কথা? তুমি তুমি বলো, মুখে বলো। আরে মুখে বললে হইব না, তাহলে তো সুন্দর হয় না। শোন, তোর হাত আছে না, হাত দিয়ে সুন্দর করে মাইপা নে। কি বলো? আমি তোমার হাত দিয়ে মাইপে নেবো? এইটা কোনো কথা? আমি হাত দিয়ে কেমনে কি মাইপে দেবো? তোমার কোনো স্যাম্পল থাকতে দাও, এইটা মাপা আমার দ্বারা সম্ভব না, এটা সম্ভব না। আরে হাত দিয়ে মাপলে সুন্দর হইব, কারণ স্মার্ট হইব। হাত দিয়ে মাপাটা সম্ভব না। তোমার কোনো যদি থাকে তাহলে দাও, আমি তোমার যদি মাপ জানা থাকে তাহলে দাও, আমি ওই মাপে নিয়ে আসি। মাপ কেমনে জানবো? ঠিক আছে দাঁড়া, এই যেটা দেখছিস না, এটা থেকে মনে কর
এতটুকু ছোট আনবি যেভাবে আমি স্মার্ট হবো আর কি, ঠিক আছে? এই যে মাপটা দেখ। ভাবি তোমার কি মাথায় সমস্যা হয়েছে? আমি এইটা নিয়ে বাজারে গিয়ে কেমনে দোকানদাররে বলবো যে এর থেকে একটু ছোট দিতে? এটা সম্ভব না ভাবি, কারণ আমি এইটা নিয়ে যাইতে পারবো না, এটা কোনোদিনই সম্ভব না। এটা বলে কি, ছোট যদি না হয় তাহলে কেমনে হইব? আমার তো স্মার্ট হইতে হইব। আমি কেমনে কি করবো? আমি আমার মাথায় কিছু ধরতেছে না, আমি কেমনে এটা নিয়ে বাজার যাবো? ঠিক মা আছে, মা এটা লাগবে না, তুই কর। আমার মা তার হাত দিয়ে মাপনে। আল্লাহ, এই কোন জ্বালায় পড়লাম এখন? মাপ নিতে হবে। আমি কি কিভাবে মাপ নেবো? আমি এটা সম্ভব না, কোনো কিছু সম্ভব না। নিবি নাকি? নে মা, আমার কিন্তু এখনই লাগবো, তাড়াতাড়ি লাগবো। মাপ ভাবি সম্ভব না, এভাবে এটাতে কোনোদিনও সম্ভব না। ওকে ঠিক আছে, তোর জন্য সম্ভব না, আমি আবার ডাক দেই। আবার আবার আব্বা কেন? ভাবি মাপ ভাবি কেমনি কি? আচ্ছা ঠিক আছে, খোলা দিব। আচ্ছা আমি নিচ্ছি। সুন্দর করে মাপটা নে। এই অবস্থায় কেমনে বাজারে যাবো আমি বুঝলাম না। এরকম নিয়ে যাই কি আমি বলতে পারবো যে এটা এটা কেমনি কি এটা সম্ভব? আচ্ছা তো তাড়াতাড়ি তুমি বসো, আমি মেজারমেন্ট টেপটা নিয়ে আসি। আরে কি কি জ্বালাত পড়লাম। হ্যাঁ কি তুই আনবি না? তোরে দিয়ে আমি আনামো, কারণ এটা তুমি অনেক আগে থেকেই ভাইবা রাখছি। ঠিক আছে আয় তুই। আর জ্বালা সহ্য হয় না, তোমার জ্বালায় জ্বালায় আমি শেষ। এই নাও তোমার এখন এখন মাইপে দাও তো, আমি আমি তারপর যাই। তুমি মাপো। আমি মাপবো কে? মাপবি তুই। এই যে মাপ। আমি মাপ? হ্যাঁ কেমনে সম্ভব? ঠিক আছে তাহলে আমি দাঁড়াই মাপ। ভাবি আসলে আমারে ক্ষমা করা যায় না। শোন, ক্ষমা করা যায়। আব্বা ভাবি কি হয়েছে? তুমি আসলে সত্যি কথা বলতো, তুমি কি চাও? কেন আমার এরকম বিপদে ফেলাইছো? আরে এখনো বুঝতে পারতেছ না দেবার, কারণ এটা আমার ইমার্জেন্সি দরকার, এটা তোমার এনে দিতে হইব, অন্য কারো তো বলা যাবে না। ঠিক আছে একটু টেপ দিয়ে মাপলে হবে? এই যে মাপ না, ঠিকঠাক মতো মাপটা নে। আচ্ছা মাপতেছি। এই তো দে। আরে এত ঢিল হলে হইব, টাইট কর। আরো টাইট করতে হবে? আরে টাইট কর। এ তো 52 হয়ে গেছে, 52। আর একটু টাইট। আরো টাইট টাইট তো হচ্ছে না, চল যাই নিচে থেকে টাইট দিবি। ভাবি ভাবি আর পাও কাঁপতেছে। ভাবি শোনো কাঁপো না, চল। কথা শোনো, কি কি এইটা মাপলে হবে না? নাকি অন্য কিছু দিতে হবে? কোনটা কি? আরে সেই মাপটাই তো না লেগে তোরে বলতাছি, চল যাই বিছানা চল। ভাবি দেরি করস কে? ভাবি ভাবি আরে চল। কি এবার মাপ পাইছিস তো? মাপ পাইছি। তুমি আমারে তুমি নিজে স্মার্ট হইতে যাইয়া আমারই তুমি স্মার্ট বানাই দিলা। এবার যাই আমি দোকানে যাই ঠিকঠাক মাপ মতো আইনা দিতে পারবো, এবং তুমি যখন পড়বা তুমি নিজেই স্মার্ট হয়ে যাবা। যাই ভাবি। ঠিক আছে, অনেক ভালো লাগলো। এতদিন ধরে তো মনে কর যে এটার জন্য অপেক্ষা করতেছি। আমি কি আমার ওই কাপড়টার জন্য অপেক্ষা করতেছি? কিছুই বুঝে নাই। হ্যালো, হ্যাঁ বল। আরে আমি তো আসমই। হ্যাঁ রাখলাম, অবশ্যই আসবো, ওইগুলো পরে আসবো। ঠিক আছে ওকে বাই। এই যে দেবরটি দিয়ে আনাইতে হইব। অপু, এই অপু, অপু। কি হয়েছে ভাবি? ডাকাডাকি করছো কেন? এই বস, শোন আমার একটা কাজ করে দিবি, বুঝছস? তোর ভাইও তো বাসা নেই, এই কারণে তোরে ডাক দিছি। আচ্ছা কি কাজ করবো সেটা বলো। কিন্তু তোর একটা কাজটা তো তোর বাইরের ছিল, কিন্তু কিভাবে যে তোর আমি বলবো এটা তো বুঝতেছে না। যদি বলতেই না পারবে তাহলে ডাকলে কেন? আরে মুখের ভিতর কথা না আটকে বলো কি করতে হবে বলো। কিভাবে বলি বুঝতে পারতেছি না, কিভাবে তোরে বলবো, কিন্তু এটা তো আমার লাগবে আজকে। তোমার যেটা লাগবে সেটা তো বলতে হবে, না বললে আমি কিভাবে এনে দেবো তোমাকে? বলবো? আচ্ছা বলো বলো। বলেই ফেলি, কারণ আজকে তো একটা পার্টিতে যাব। কত আমি কি স্মার্ট না? অবশ্যই তুমি স্মার্ট, তুমি অনেক স্মার্ট। স্মার্ট আমি? হ্যাঁ। তাহলে আরো স্মার্ট হইতে হলে কি করতে হইব? আরো কি করতে হবে? একটু সাজুগুজু করলেই তুমি আরো স্মার্ট হয়ে যাবা। সাজুগুজু করলে? না না না, আমি তো সাজুগুজু ঠিকই করি, অন্য কিছু।
অন্য কিছু কি আবার? ভাবি আমি এত কিছু বুঝি না, তুমি কি লাগবে সেটা বলো, আমি তোমাকে সেটা এনে দিচ্ছি। কি করি এরপরও বুঝে না ছেলেটা, তাহলে কইয়াই ফেলি। শোন, আসলে ওই যে বাজারে ব্রা বেচতে না দাস না, আমারটা তো ঝুলে গেছে, তার কারণে ওই রেটে যে টাইমে দিতি তাহলে সুন্দর একটু ফিটিং হয়তো, খুব ভালো হইতো। আমি আইনা দেবো? দেখ না, এখন আমার এটা লাগবো, একটু আইনা দে না। না ভাবি, তুমি আমাকে আর যাই বলো না কেন আমি সব করতে রাজি, কিন্তু তোমার এই কথা মানতে আমি রাজি না। আমি একটা অবিবাহিত ছেলে, আমি দোকানে গিয়ে কি বলবো? আর দোকানদার যদি দেখে, সবাই আমার চিনে, যদি দেখে যে আমি এইটা কিনতেছি তাহলে তো সন্দেহ করবে। না ভাবি, এটা আমি পারবো না। মানে পারবি না তুই? না না, তুমি অন্য কিছু বলো, অন্য কিছু যা কিছু লাগবে আমাকে এনে দিতে বলো, আমি এনে দিই, কিন্তু ভাবি এই জিনিসটা আমি পারবো না। পারবি না বললে চলবে না, তোর বাই বাসায় নাই, তোর এটা আইনা দিতে হইব, এখনই আইনা দিতে হইব। ভাবি তুমি শুধু শুধু বোঝার চেষ্টা করতেছো না, শুধু কথা পেঁচাচ্ছ। তুমি বোঝো না যে আমি একটা অবিবাহিত ছেলে, আমি কেন এটা কিনতে যাব? আর এটা যদি দোকানদার জিজ্ঞাসা করে যে এটা দিয়ে তুমি কি করবা, তখন আমি কি করব? বলবি যে আমার ভাবির জন্য আমি নিচ্ছি। এটা বললে তো আরো ভাইয়ের কাছে নালিশ করবে, ভাই তখন তোমার কাছে প্রশ্ন করবে যে তুমি আমার ছোট ভাইকে দিয়ে কেন এগুলা কেনাচ্ছ। তখন তো কথা উল্টো রকম হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। ঘটনা এত দূর পেছানোর দরকার নেই। তোমার জিনিস যদি প্রয়োজন হয় তুমি ভাইয়াকে বলো বা তুমি গিয়ে কিনে নিয়ে আসো, কিন্তু তোমার বেড়া আমি কিনে দিতে পারবো না। সুজ আগুলে যে কি খইব না এটা আমি ভালো করেই জানি। আমি আমার শ্বশুর আব্বারে ডাকতেছি, মানে হয়েছে তোমার আব্বারে। ভাবি এখানে আব্বারে কেন ডাকতেছো তুমি? এখানে আব্বার ঘটনা কেন? তোমার আর আমার ব্যাপার, তুমি বললাম যে এটা আমার দ্বারা সম্ভব না, এখন তুমি আব্বাকে বললে তো বিষয়টা আবার অন্যরকম চলে যাবে। ঠিক আছে, এখনই বলতে এখন আইনা দিবে নাকি সেটা রাজি হয়ে যাও, তাহলে আর বলবো না। ভাবি এটা আমি পারবো না, তুমি যাই কিছু বলো না কেন, এই তোমার এগুলো কেনা আমার দ্বারা সম্ভব না। বুঝতে পারছি, থাক, তুমি যখন আনবাই না, আবার সব কিছু আমার ভাইয়া বলতে হইব যে তুমি কোনো কাজই আমার করে দাও না। তুমি কিন্তু আমার ব্ল্যাকমেল করতেছো। তুমি শুধু শুধু জানো যে আমি একটা নিরীহ মানুষ, আমারে কেন তুমি এই এই ঝামেলার মধ্যে ঢুকাচ্ছ? আমি পারবো না তো পারবোই না, তুমি যা করার করো। ঠিক আছে, পারবো না মানে পারবোই না, তাই তো? আমার কিন্তু লাগবো, এখনই লাগবো। বললাম তো ভাবি, তুমি যা ইচ্ছা বলো, এটা আমি পারবো না। ঠিক আছে, সবকিছু ভাঙ্গে আমি আব্বার কাছে বলবো। তার চেয়ে তোমার একটা পরামর্শ দিই, তুমি তোমার সবচেয়ে কাছের যে বান্ধবী আছে ওকে বলো, বা তুমি মার্কেটে যাও, বা তোমার বান্ধবীকে নিয়ে মার্কেটে যাও, যদি তোমার লজ্জা করে তুমি আর তোমার বান্ধবী গেলে দেখবা যে কিনতে পারবা। আমাকে শুধু শুধু ই করে লাভটা কি বলো? আমি আমার কোনো বান্ধবীও নাই, কাউরেই বলবো না, জিনিসটা আমি তোর হাতে নিয়ে আনামো, পারলে তুই আমার এনে দিতে হইব।